প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাব যে নতুন একটা বিষয়। আমরা যখন কথা বলতে যাই এক অন্যের সাথে, তখন এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি এখন নতুন একটা বই কিনতে যাচ্ছি, সে আমাকে সাহায্য করতে যাচ্ছে, প্রস্তাবটি আমরা গ্রহণ করতে যাচ্ছি, সমস্যাগুলি তারা সমাধান করতে যাচ্ছে, বিষয়টি তারা ক্লাসে আলোচনা করতে যাচ্ছে, সেই তোমাকে তার বাইসাইকেলটি ধার দিতে যাচ্ছে, আমরা বাড়িটি রং করতে যাচ্ছি। এই করতে যাচ্ছি ভবিষ্যতে, এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো? বাংলাতে তো আমরা বলে ফেলি। বাংলাতে যে আমরা বলি, আমরা না জানি কোনো গ্রামারের রুল, না জানি কোনো কিছু, শুধু সেন্টেন্সটা আমরা এক্সপ্রেস করি যে এই সেন্টেন্সটার অর্থ হলো এই, এই সেন্টেন্সটার অর্থ হলো এই। এটা দ্বারা মনের ভাব প্রকাশ করি, যে লিসেনার যে আছে সেও বুঝতে পারে, স্পিকার সেও বুঝতে পারে। রুল টুল এটা আমরা বাংলাতে কোনো মনে থাকে না, এটা কি টেন্স, কি আসল বিষয়। তো ইংরেজিতে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে ব্যবহার করবো সেটা আমরা আলোচনা করব। তো এটা এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, ইংরেজি বাংলাটা লিখিনি, কারণ এটা একটু সহজ, এই জন্য আর বাংলাটা লেখা দরকার হয়নি। বর্তমানে ও ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছি, অতীতে হলে যাচ্ছিলাম। এটা বর্তমানও বুঝতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এই যেমন আই এম গোয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। টু মিট টম এট দ্য স্টেশন, এটা হলো ইনফিনিটিভ। তো এই হিসাবে বর্তমান ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছি বা যাচ্ছিলাম। সেটিং আপটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর গোয়িং টু, এই গোয়িং টু কে আমরা গনা বলতে পারি, সংক্ষেপে গনা। এরপরে বি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। এই গোয়িং টুটা আমরা ভবিষ্যতের জন্য ব্যবহার করব। তো কি কি ক্ষেত্রে ব্যবহার করব সেটা আমরা দেখাতে যাচ্ছি। যে ইন্টেনশন, স্পিকারের বক্তার একটা ইন্টেনশন, ইচ্ছা, অভিপ্রায়, এগুলো বর্ণনা করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। নিয়ার ফিউচার, ভবিষ্যতে নিকটবর্তী ফিউচারে কোনো কিছু ঘটবে, অথবা দূরবর্তী ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, এই জন্য। এরপরে টু এমফাসাইজ সাবজেক্ট ইন্টেনশন, সাবজেক্টের ইন্টেনশনের উপরে, ইচ্ছার উপরে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় গোয়িং টু। অর্থাৎ পূর্ব পরিকল্পিত কোনো ইচ্ছা, পূর্ব পরিকল্পিত কোনো ইচ্ছা এক্সপ্রেস করার জন্য আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। এরপরে প্রিডিকশনের জন্য ব্যবহার করতে পারি। তাহলে আমরা স্পিকারস থিং, যে বক্তার চিন্তা, সামনে কি ঘটবে চিন্তা করে কোনো কিছু বলা, এই জন্য আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি ইচ্ছা, অভিপ্রায়ের জন্য, নিকটবর্তী অথবা দূরবর্তী ভবিষ্যতের জন্য, কর্তার ইচ্ছার উপরে জোর দেওয়ার জন্য, পূর্ব পরিকল্পিত ইচ্ছার উপরে, ইচ্ছার জন্য, পূর্বে পরিকল্পিত কোনো ইচ্ছা এক্সপ্রেস করার জন্য, ভবিষ্যতে কোনো ভবিষ্যৎবাণীর জন্য, এবং স্পিকারের চিন্তা এক্সপ্রেস করার জন্য। এইগুলোর ক্ষেত্রে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। এখানে সেন্টেন্সগুলো দেখলে আমরা বুঝতে পারি। যেমন সেটিং আপটা আর কি আলোচনা করব। সেটিং আপ, প্রথমে সাবজেক্ট এম ইজ আর গোয়িং টু বি ওয়ান অবজেক্ট, এটা হলো সেটিং আপ। অর্থটা হচ্ছে যেমন আই এম গোয়িং টু মিট টম, টমের সাথে আমি দেখা করতে যাচ্ছি এট দ্য স্টেশন এট 6, 6টা বাজে আমি স্টেশনে টমের সাথে দেখা করতে যাচ্ছি। টম ইজ গোয়িং টু লেন্ড মি হিজ বাইসাইকেল, টম আমাকে তার বাইসাইকেলটি ধার দিতে যাচ্ছে। দে আর গোয়িং টু বিল্ড এ গ্যারেজ ইন দ্যাট ল্যান্ড, তারা ওই জমিতে একটি গ্যারেজ নির্মাণ করতে যাচ্ছে। আই এম গোয়িং টু ক্লাইম্ব দ্যাট মাউন্টেন ওয়ান ডে, ওই পর্বতে আমি একদিন আরোহণ করব, ওই পর্বতে আমি একদিন আরোহণ করতে যাচ্ছি। জন ইজ গোয়িং টু প্ল্যান্ট সাম ট্রিজ ইন দ্য গার্ডেন, বাগানে জন কিছু গাছ রোপণ করতে যাচ্ছে। তাহলে জন ইজ গোয়িং টু প্ল্যান্ট সাম ট্রিজ ইন দ্য গার্ডেন, জন ইজ গোয়িং টু প্ল্যান্ট সাম ট্রিজ ইন দ্য গার্ডেন, জন কিছু গাছ, বাগানে কিছু গাছ লাগাতে যাচ্ছে। উই আর গোয়িং টু গেট সাম ম্যাচেস ইন দ্য হাউস, ওই বাড়িতে আমরা কিছু ম্যাচ পেতে যাচ্ছি। দ্য কম্পিউটার ইজ গোয়িং টু টেক এ লং টাইম টু ফটোকপি, কম্পিউটারটা দীর্ঘ সময় নিতে যাচ্ছে ফটোকপি করার জন্য, কম্পিউটারটা অনেক সময় নিতে যাচ্ছে। শি ইজ গোয়িং টু বি ডেনিস্ট, শি ইজ গোয়িং টু বি আ ডেনিস্ট হোয়েন শি গ্রোস আপ, সেই ডেন্টিস্ট, একটা ডেন্টিস্ট হতে যাচ্ছে যখন শি গ্রোস আপ, যখন সে বড় হবে, তখন সে ডেন্টিস্ট হতে যাচ্ছে। এইটা হলো ভবিষ্যতে আমরা কোনো কিছু করতে যাচ্ছি, যে একটা হলো নিকটবর্তী ভবিষ্যৎ, একটা হলো দূরবর্তী ভবিষ্যৎ, অথবা স্পিকারের ইচ্ছা, ইন্টেনশন, অথবা ভবিষ্যৎবাণী করব, অথবা স্পিকারের চিন্তা, এগুলোর জন্য আমরা গোয়িং টু ব্যবহার করব। তো এটা হলো অ্যাফার্মেটিভ। তো নেগেটিভটা কি? নেগেটিভটা হচ্ছে শুধু এখানে আমরা নট বসিয়ে দেব।
নট বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন নট গোয়িং টু, নটটা বসিয়ে দিতে হবে, আমি জান নট গোয়িং টু, তখন আমাদেরকে এখানে নটটা বসিয়ে দিতে হবে, এই নট। নট এটা নেগেটিভ হয়ে গেছে। যেমন আই এম নট গোয়িং টু মিট টম অ্যাট দ্য স্টেশন এট 6, আমি 6টা বাজে টমের সাথে স্টেশনে দেখা করতে যাচ্ছি না। টম ইজ নট গোয়িং টু লেন্ড মি হিজ বাইসাইকেল, টম তার বাইসাইকেলটি আমাকে ধার দিতে যাচ্ছে না। দে আর নট গোয়িং টু বিল্ড এ গ্যারেজ ইন দ্যাট ল্যান্ড, তারা ওই জমিতে একটি গ্যারেজ নির্মাণ করতে যাচ্ছে না। ওই বাড়িতে কিছু ম্যাচ পেতে যাচ্ছি না। দ্য কম্পিউটার ইজ নট গোয়িং টু টেক এ লং টাইম টু ফটোকপি, কম্পিউটারটি অনেক দীর্ঘ সময় নেবে না ফটোকপি করার জন্য। শি ইজ নট গোয়িং টু বি ডেন্টিস্ট হোয়েন শি গ্রোস আপ, সেই একটি ডেন্টিস্ট হতে যাচ্ছে না যখন সে বড় হবে। এটা হলো নেগেটিভটা, এটা হলো নেগেটিভটা। এখন আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সে যেমন করতে যাচ্ছিলাম, এটা হবে যাচ্ছিলাম, আমি টমের সাথে স্টেশনে দেখা করতে যাচ্ছিলাম, টম আমাকে তার বাইসাইকেলটি ধার দিতে যাচ্ছিল। এখন আমরা দেখাতে যাচ্ছি যে অতীতে কোনো কাজ করতে যাচ্ছিলাম, সাবজেক্ট ওয়াজ আর গোয়িং টু বি ওয়ান অবজেক্ট, এখানে শুধু আমরা গোয়িং টুটা বসাই দেব, এখানে ওয়াজ আর বসাইলে পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন আই ওয়াজ, টম ওয়াজ, দে ওয়ার, আই ওয়াজ। এইটা যেমন আই ওয়াজ গোয়িং টু মিট টম এট দ্য স্টেশন এট 6, আমি 6টা বাজে টমের সাথে স্টেশনে দেখা করতে যাচ্ছিলাম, অতীতকাল। টম ওয়াজ গোয়িং টু লেন্ড মি হিজ বাইসাইকেল, বাইসাইকেলটি সে আমাকে ধার দিতে যাচ্ছিল। দে ওয়ার গোয়িং টু বিল্ড আ গ্যারেজ ইন দ্যাট ল্যান্ড, ওই জমিতে তারা একটি গ্যারেজ নির্মাণ করতে যাচ্ছিল, এটা অতীতকালে যাচ্ছিল। এইভাবে সবগুলা হবে। এখন আমরা নেগেটিভটা করব, যে যাচ্ছিলাম না। যেমন আমি টমের সাথে স্টেশনে দেখা করতে যাচ্ছিলাম না, তখন আমাদেরকে শুধু নটটা ইউজ করতে হবে, নট, নট, নট। উই ওয়ার নট গোয়িং টু গেট সাম ম্যাচেস ইন দ্য হাউস, ওই বাড়িতে আমরা কিছু ম্যাচ পেতে যাচ্ছিলাম না। দ্য কম্পিউটার ওয়াজ নট গোয়িং টু টেক এ লং টাইম টু ফটোকপি, কম্পিউটারটি অনেক দীর্ঘ সময় নিতে যাচ্ছিল না ফটোকপি করার জন্য। এইভাবে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স করতে পারি, যে বর্তমান, ভবিষ্যতে এবং অতীতে করতে যাওয়া হচ্ছে। তবে এই গোয়িং টুটা আমরা এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। একটা হলো ইচ্ছা, অভিপ্রায়, নিকটবর্তী ভবিষ্যৎ অথবা দূরবর্তী ভবিষ্যৎ, কর্তার ইন্টেনশনের উপরে জোর দেওয়ার জন্য, পূর্ব পরিকল্পিত কোনো ইচ্ছা, অভিপ্রায়, ভবিষ্যৎবাণী করার ক্ষেত্রে। এরপরে স্পিকার থিং, স্পিকারের চিন্তা, এই ক্ষেত্রগুলির জন্য আমরা গোয়িং টু ব্যবহার করব। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত।